সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, যেখানে আমরা আমাদের গ্রামে আজকে আমরা ধান লাগাবো। এখন তো বর্ষাকাল, সবাই ধান লাগাতে স্টার্ট করে দিয়েছি, তো আমরাও আজকে লাগাবো ধান। তো চলো যাই, কারণ আমি অলরেডি ধান লাগাই আসি, যে দেখো আমার পায়ের অবস্থা কী হয়েছে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, যেহেতু যাবো। আর আমি না প্রথমে নিয়ে যাই না, আমি ভাবছিলাম যে ভিডিও করবো না কি করবো, তাই ভাবলাম যে চলো তাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি সব দরজাগুলো লাগিয়ে দিয়েছি, কারণ বাড়িতে কেউ নেই, সবাই চলে যাবে এখন। এখানে তালাও লেগে দিই, কারণ সবাই চলে গেছে। তালাটা লাগাই দিই। আমি জলের বোতল নিয়ে নিয়েছি, চলো যাই এখন। একটা জলের বোতল নিয়েছি, আর একটা বোতল ঠাকুমারও নিয়ে গেছে, কাকিমারা। তো চলো যাই। আমি অবশ্য ধান লাগাতে পারি না, তবু যাই। একটা অলরেডি, হ্যাঁ বাবার কতটা করে নিয়েছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো যাই। এখানটায় যে দুইটা ইয়েতে লাগাই দিয়েছে আমার ধান। এখানে কাকু, দাঁড়া, এই যে মা, ঠাকুমা, কাকিমা, সবাই। চলো চলো যাই। সবাই চলে আসছে না, চলো। কি গরম! বাহ, এইখানটা লাগানো শেষ, এইখানটাতে লাগানো শেষ। এখানটা ঠাকুমা, ভাই আর আমার কাকু লাগাইছে। এখানে আমি অল্প, মা, ভাই আর দাদু, কাকিমা। তো চলো আমি এখন লাগাই, কারণ আমাকে কেউ ভিডিও করার মতো নাই, আমি নিজে নিজে এখন লাগাবো। আর আমি লাগাবো, আমাকে কেউ ভিডিও উঠাবে না। তো চলো যাওয়া যাক, আমি লাগাই ধান। এখানে ফোনটা রেখে দিই, এখন ফোনটা এখানে রেখে দিই। ঠিক আছে, তো চলো লাগাই। তো আমি এখানে লাগাচ্ছিলাম, আর মা আমাকে ভিডিও করতে আসছিলো। মা বলছে তোর ভিডিওটা উঠানোই হয়নি, সবারই তো তুমি ভিডিও উঠাইছো, তো তোর ভিডিও করাই হয়নি। মা আমাকে নিয়ে মোবাইলটা নিয়ে আসে আর ভিডিও করছিলো। ঠিক আছে, আর আমি দেখো আমি লাগাতে পারছি না, তবু আমি অনেক চেষ্টা করে লাগাচ্ছিলাম। আর এক দাদা আমাকে বলছিল কি যে নে তো কর, তাড়াতাড়ি কর। আমি তাকেই বলছিলাম কি হ্যাঁ আমি এখনই করে দেবো। এই যে দাদুটা যে বসেছে সেটাই সে বলছিল। আর এখানে তারপর আমি রেস্ট করছিলাম, অনেকটা কি বলবো, আমি পারি না অতটা লাগাইতে, তার জন্য আমি রেস্ট করছিলাম। একটু করি আর একটু বসে থাকি। আর এখানে আমার দাদু সার দিচ্ছে, কারণ সার দিলে কি আমি জানি না সেরকম, যাই হোক আমি তত কিছু জানি না। তো এখানে সবাই লাগাচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। আর আকাশটাকে দেখো এত মেঘলা করেছে, বৃষ্টি কিন্তু হচ্ছিল না একদম, কিন্তু ওয়েদারটা একদম ভালো ছিল, যার ফলে না রৌদ্র ছিল, তারপর আমরা বেশি ইয়েও হয়নি। নাহলে আবার রৌদ্র উঠলে পরে আবার বেশি ঘামে যেতাম, কাজ করতে ইচ্ছে করতো না। তো ওয়েদারটা ভালো ছিল বলে আজকে অনেকটাই লাগাতে পেরেছি, নাহলে একদমই লাগাতে পারতাম না। ঠিক আছে, এই যে দেখুন একটা, ওই যে তোমার ওদিকে দেখছো, ওদিকে পুরোটা লাগানো হয়ে গেছে। এটা
দেখাইছিলাম এই যখন আমি ফার্স্ট আসলাম তখন ওখানে স্টার্ট ছিল, আর এখন এখানে লাগাতে আছে। এখানে আমার ঠাকুমা লাগাচ্ছে, ঠাকুমা খুব স্পিডে লাগায়, ঠাকুমা আমার ভাই খুব স্পিডে লাগায়, আর আমরা পারি। আমি আর আমার ছোটো কাজিন এত নতুন ছিল, আর মা, ভাই আর ঠাকুমা ওর আগে থেকে লাগাতো। আমি তো ফার্স্ট নেবার মানে সেকেন্ড আমি, কারণ আগের বার আমি কাকিমাদের ইয়েতে লাগাইছিলাম, এবার আমি ফার্স্ট যাদের ইয়েতে লাগালাম। আর আমাদের ইয়েতে তো লাগাই না, কারণ আমাদের ইয়েতে না সবসময় কেঁচো থাকে, যার জন্য আমাকে একদম ভালো লাগে না। কেঁচো থাকলেই পরে আমি পারি না, আর এখানে কেঁচো ছিল না বলেই পারছি। আর যখনই কেঁচো আসছে আমি ছুটে আসছিলাম বাইরে, ঠাকুরদা আমাকে বলছে, কী রে তুই রে, কেঁচো তো থাকবেই না। এই যে এই কাকিমা আগেরবার ওই জায়গাটা আমি লাগাইছিলাম, এখানে না। কাকিমা এখন একাই করছিল, আর আমরা সবাই মিলে করছিলাম। আমারটা হয়ে যাওয়ার পর ওদের কাছে গিয়েছিলাম। তো তোমরা বলো কাদের কাদের দিকে ধান লাগানো স্টার্ট হয়ে গেছে? আমাদের দিকে তো স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগে, বাট আমরা এখন লাগাচ্ছি। আর এই যে দুইটা দেখছো এইখানটা আমরা লাগাই দিচ্ছি অনেক দিন আগে, কারণ তখন বৃষ্টি ছিল, আর এখন একদমই বৃষ্টি নেই, যার জন্য আমাদেরকে কুয়ো থেকে মেশিন দিয়ে জল বার করে দিতে হচ্ছে। একদমই জল নেই, বৃষ্টি একদমই নেই। আর আজকে একটু মেঘলা করেছে, তাও বৃষ্টি হচ্ছে না। আর আমি এখানে একটু রেস্ট করছিলাম, কারণ ধান লাগানো একদম পুরো হাঁপাই গেছে, তাই আমি উঠে গেলাম। আর এদিকে দেখাচ্ছে, আমি মায়ের ভাইকে বলছিলাম জাহাজ থেকে দেখা তাড়াতাড়ি, কারণ জাহাজ আছে আমাদের দিকে, বেশিরভাগটা জাহাজ আছে, আর আমি দেখাতেই পারি না, সবসময় আমার হাতে ক্যামেরা থাকে না, তাই আমি জাহাজটাকে একদমই দেখাতে পারি না ভালো মতন। আর আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদেরকে প্লেন ইয়ে আছে, ঘাটিটা আছে, মানে এয়ারপোর্টটা আছে পাশেই, যার জন্য আমাদের এইখানটা সব সময় দেখা যায় এখান থেকে, পাশ থেকেই। তো আমরা বেশিরভাগ এদিকে দেখতে যাই। আর এখানে ভেন্ডি গাছগুলো লেগে দিয়েছি, সেটা আমি আগের ভিডিওতেও দেখাইছি তোমাদেরকে। তো আমি এখানে ভাই ভিডিও করেছিল, আর ওনা সবসময় আমার ভিডিও না করেই দেয় না, আমাকে ওর কাছে বিনতি করতে হয়, কাকুতি বিনতি করতে হয়, রিকোয়েস্ট অনেক করতে হয়, তারপরেও আমাকে করে দেয় ভিডিও, না হলেও একদমই করে দেয় না। কিন্তু আগের বেলায় করে দিত, কিন্তু এখন আর না করেই দেয় না, কি জানি কি হয়েছে ওর। এখানে আমি লাগাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে ফটো উঠাই দে একটা ভালো মতো করে, ও ফটো উঠাচ্ছিল না। আর এখন দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানোটা। আর আমাকে যেহেতু কেউ ভিডিও করেনি, তাই আমি ভাবলাম একটু ছিল ভিডিওই করে না যাক। আর আমি আর এর আগে কোনো করে হয়নি, এখন আমি লাগানোটা দেখাচ্ছি তোমাদেরকে, যে আমি জানি না কেমন করে লাগাতে হয়। তো আমার লাগানোটা অনেক লেট হচ্ছে,
ভাবছি মানে ছিঁড়ছি ওটাকে, আবার লাগাচ্ছি, আমি জানি না কীভাবে লাগাতে হয়। তাই ঠিক আছে, আমার মতো কী কী আছে যে লাগাতে পারো না, তবে অনেকটাই চেষ্টা করছেন। দাদু বলছে যে চেষ্টা না করলে কি হয় নাকি, এরকম ওটা বলছিল। আরও কিছু কাকিমা বা আরও আসছিলো, ওরা বলছিল আবার মেয়েদেরকে এখানে কাজ শেখাবো আর তারপরে যাবে অন্যের বাড়িতে কাজ করতে। বা আমি বলতে গেলাম কি, থাক তাহলে, লাগবে না আমাদেরকে শেখাইতে। তো যাই হোক, আমাদেরকে একটা কাজ করতেই হয়। তো আমি এখানে লাগাচ্ছিলাম, আর আমি না বেশিক্ষণ লাগাতে পারি না। দেখো পুরো এটাই কমপ্লিট করে দিলাম এখন, ঠিক আছে? তোমরা দেখো, উফ, ওরা ওখানে গেল কাকিমাদের এতে লাগাতে, আমি এখন যাবো বাড়ি। দেখো এখনই রোদ, এখনই রোদ চলে আসলো। আর এটাও লাগানো হয়ে গেল, চলো বাড়ি যাই এখন। চলো এখন যাই বাড়ি। মামা চলো এখন বাড়ি যাই। তো তোমাদেরকে আমি আমাদের গ্রামে মানে ধান লাগানো দেখালাম। কারা কারা ধান লাগাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। আর আমার ভিডিওটা আজকে এরকমই ছিল। এখন যাচ্ছি আমি বাড়ি। তো আর ভিডিওটা এখানটাই শেষ করছি, আর বেশি কিছু দেখালাম না। এতটুকুই ছিল আমার ব্লগটা আজকে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর কোনো কিছু ভুলভাল হলে সেটা বলবা, কারণ আমি বুঝতে পারছি না কোথায় কী হবে, ঠিক আছে? আর তারপরের দিন আমি এটা আমার বোন একটু বানিয়েছিল, যেটা তার স্কুলে হাতের কাজ দেবে। তো এখানে ও পুতুল বানিয়েছে। ও বলছে মানে বানিয়েছিল তো কেমন হয়েছে সেটা বলো। মানে ভালোই হয়েছে, বাট ওর হাতগুলো হয়নি, মুখটা হয়নি একটু, তবে ভালোই লাগছে দেখতে। ও নিজে চেষ্টা করেছে, তাই খুবই ভালো হয়েছে। তারপর এই ছোটো পেজগুলো কেটে কেটে বানিয়েছে, সেটাও ভালো লেগেছে। এখানে রুমাল বানিয়েছে। তো তোমরাও বলো এটা কেমন হয়েছে, একটু বলে জানিয়ে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সেখানে তোমরা অবশ্যই মানে এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমি কী কী ব্লগ নিয়ে আসবো, তাহলে আমাকেও একটু ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো যে তোমরা কী দেখতে চাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।